আমাকে আয়সারে আমাকে গোসল করে দিলে তুমি কি শান্তি পাবা? ইয়া রাসূলুল্লাহ আমি শান্তি পাবো। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আয়েশাকে পারমিশনটা দিয়ে দিলেন। আয়েশা তো আনন্দিত, কিতাবে আছে মা বলে দেখবেন আয়েশা বলেছে আল্লাহ আমার আয়েশার মতন ভাগ্যবতী নারী কেউ নাই। আল্লাহ আজকে আমি রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব পেয়েছি। আয়েশা সঙ্গে সঙ্গে 2 মস্ক পানি নিয়ে গেলেন, জল চকিটা বসিয়ে দিলেন, নবীজিকে আয়েশা বসিয়ে দিলেন, নবীজির গা শরীর মুবারকের কাপড়গুলো খুলিয়ে দিলেন। আয়েশা গাত পানি দিবেন, নবীর শরীরের কাপড় খোলার পরে আয়েশা পানি দেয় না, নবীর বুকের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়। নবী বলে আয়েশা আমার গায়ে কেন পানি দেও না? আয়েশা তোমার কি হলো? তুমি না আমাকে পানি দেওয়ার জন্য নিয়ে আসলা, আমার না গোসল করার জন্য আল্লাহ। আয়েশা তুই আবার মুখের দিকে তাকাও কেন, আমার চেহারার দিকে তাকাও কেন? হযরত মা আয়েশা বলছে নবী গো 7 থেকে 9 বছর বয়সে আমার বাবা তোমার সাথে বিবাহ দিয়েছে। ওগো নবী জীবনে কোনোদিন খিদমতে ত্রুটি করি নাই, তোমার কথা অমান্য চলি নাই। ওগো নবী আজকে তোমার গায়ে আমি পানি ঢালবো, আমার একটা প্রশ্ন আছে। নবী বলেছে আয়েশা তুমি সারা জীবন প্রশ্ন করলা, আজকে তোমার কি প্রশ্ন আছে? ওগো নবী আমি আয়েশার প্রশ্ন হলো ওগো নবী তোমার শিশুকালে, তোমার বাল্যকালে ওগো নবী তোমার কোনো রোগ হয়েছে নাকি, কোনো বসন্ত হয়েছে নাকি, কোনো ব্যাপার হয়েছে নাকি? নবী গো তোমার গার মধ্যে এত কালো কালো দাগ কেন, তোমার এত কালো কালো চিহ্ন কেন? নবীজি উত্তর দেয় না, নবীজি কথাও বলে না, নবীজি 2 চোখের পানি দিয়ে বুক ভেজে যায়। আয়েশা বলে নবী গো কেন নবী কান্দেন? আমি তোমাকে প্রশ্ন করলাম কি আপনি কান্দেন কেন নবী? আমার নবী বলে আয়েশা ও আয়েশারে এমন কথা তুমি মনে করে দিও না। আয়েশারে আমি নবী বড় কষ্ট পাই, সেই দিনের কথাগুলো তুমি মনে জাগরণ করে দিও না। আয়েশা বলছো গো নবী কোন দিনের কথা মনে করে আপনি কাঁদলেন? আয়েশা রে আমি নবী মুহাম্মদ আমার ছোটকালে বাল্যকালে আমার কোনো রোগ হয় না, বিধি হয় না, আমার কোনো বসন্ত কলেরা হয় না। আয়েশা তাইবের জমিনে ইসলাম প্রচার দিলে আমি যেদিন তাইবের জমিনে গেছিলাম আয়েশা তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই, তাইবের মানুষের কাছে আমি পাগল ছিলাম। আয়েশা তাইবের মানুষ আমাকে পাথর মারছিল রে, পাথর বাড়ি বাড়ি এবার সর্ব অঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা আমি তাইবের জমিনে পাথর বাড়ি খেয়ে পড়ে গেছিলাম, আমি খাড়া হতে পারি না, আমার গা রক্ত কাপড় রঙিন হয়ে গেছে রে আয়েশা। আয়েশা আমার পায়ে জুতো পর্যন্ত কল কল শব্দ হয়েছিল। আয়েশা আয়েশা রে আয়েশা সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিস না, আমি নবী বড় কষ্ট পাই, আমাকে সেই দিনের কথাগুলো তুমি জানিয়ে দিও না। নবী হযরতে মা আয়েশা বলছে নবী গো আল্লাহকে তোমার কাছে সহায় করে না। আয়েশা তৎক্ষণাৎ জিবরাইল হাজির হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি জিবরাইল আসলাম, তাইবের জমিনের কষ্ট আল্লাহ সহ্য করতে পারে না। ওগো নবী তাড়াতাড়ি বলুন আমি জিবরাইল প্রস্তুত আছি, আপনার জবান দিয়ে যা বলবেন আমি জিবরাইল তাই করে দিয়ে দেব। নবী গো আপনার জবান ছাড়া করতে পারি না, তাইবের
জমিন যদি উলট পুলট করা লাগে আমি জিবরাইল করে দেব। ওগো নবী আপনি না বললে তো আমি করতে পারি না। আয়েশা রে সেই দিন আমি জিবরাইলকে বলছিলাম জিবরাইল ফিরে যা ফিরে যা, আমি তাইফবাসীকে অভিশাপ দিতে পারি না রে জিবরাইল। তাইফের মানুষ আমাকে না চিনতে পারে রে, তাইফের মানুষ আমাকে না চিনতে পারে। আমি নবী মরে যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। একদিন তাইফবাসীর বংশ তাকিয়া দুনিয়ার বুকে আমাকে নবী করে পালি নেবে রে আয়েশা। আমি সেই জন্য আমি নবীজি তাইফবাসীকে অভিশাপ আমি দেই নাই। আমার বোন হজে গেছিল গকে ধর্মী বন্ধুপুরি টাউনে, ওই দিন দুলে ভাই বলছিল ভাই রে তাইফের মানুষের সাথে আমার মোলাকাত হয়, তাইফের মানুষ আরো কান্দে, তাইফবাসীরা এখনো ওই নবীর কবরের পাশে হাওয়াও করে কান্দে, কিয়ামত তক পর্যন্ত কান্দি থাকবে। মনে পড়ে তাইফের ইতিহাস তো হাদিস থেকে তাফসীর থেকে যাবে না। তাইফবাসীরা বলে আল্লাহ পৃথিবীর জমিনে এই তাইফের জমিনে যত কষ্ট পেয়েছে আমার রাসূল গো, আমার নবী আমাকে সুপারিশ করবে কিনা। বিশাল টেনশনে তাইফবাসী আছে। যত হাজি আসবে সমস্ত হাজির মুখে শুনবেন তাইফবাসীরা যখন নবীর কথা তোলে তখন হাউ করে কান্দি উঠে। আব্বাজন আমার শোনার জানলা আজকে আমার নবীর ভালোবাসা আমার অন্তরে আছে কিনা যুবক বন্ধুরা শোনা রাখেন। বাপজন আমার শোনার জানারা নবীর ভালোবাসা যে অন্তরের মধ্যে থাকে, আল্লাহ রাসূল বলো লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন। আমার রাসূল বলেন আমার উম্মতের মধ্যে ওই মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থাকি আমার নবীর ভালোবাসা আমার উম্মতের ভিতরে থাকবে না। আমার মা বোনেরা শুনে রাখেন, আজকালের মা বোনেরা, বিশ্বর মা বোনেরা, বিভিন্ন জায়গা থেকে মা বোন এসেছেন। আল্লাহ রাসূল কি বললেন? আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রাসূল বলেন ওয়াতাদ বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, ওয়াসানাত ফারজাহা, যদি ওই মেয়েটা পর্দায় পশিদায় থাকে, রাসূল বলল ফাকাদ কুলু মানাইউ আবওয়াবিল জান্নাতির সাত। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কোন তো মামা বর্তমান না নামাজি মেয়ে আছে, না কোনো রমজানে রোজা করা মেয়ে আছে, না কোনো পর্দা থাকা মেয়ে আছে, না স্বামীর খেদমত করা মেয়ে আছে। আচ্ছা বাবা যে ডিজিটাল মেয়ে বাবা, হ্যাঁ নিজের পাওয়ার নিজে চলে। যখন ঠিক না ঠিক তোমার নাই। হ্যাঁ মা বোনেরা শুনে রাখেন, মা বোনেরা শুনে রাখেন, আল্লাহ রাসূল বলছে ওয়াতাদ বালাহা। মা হাদিস শুনে রাখেন, ওয়াতাদ মালাহা, যখন তোমার স্বামী বাড়ির দিকে আসবে, রাসূল বলল ওয়া জাউজুহা। জাউজুহা মানে হলো স্বামী, ইংলিশে বলে হাজব্যান্ড মানে স্বামী, আরবিতে বলে জাউজুহা মানে স্বামী। রাসূল বলে ওয়া জাউজুহা আনহা রাদিন, যদি তোমার স্বামী তোমার উপর রাজি খুশি হয়ে যায়, রাসূল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগের নারীরা তো স্বামী বাড়ি গেলে তো কোনোদিন স্বামীর মুখের দেখে না। যখন দেখে দেখা মারাসিস। বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে বাবা মাগুর মাছের মতো গুদ করে। যখন ঠিক না ঠিক বলে না। মনে রাখেন মা, আমি সঠিক বক্তব্য রাখবো। আজকে তোমার সমস্ত কবু আফসার মোল্লা আজকে আসে আমার চেম্বার ভাঙি দেওয়া শেষ। কে কয়দিন আগে বাবুর নাকর ঢিকেন নাই, এই এমন করছো নাক ফাটি গেছে বউ, ডাক্তার আছে ধরে গেছো শুট করিয়ে। এখন ডাক্তার কয় কিনে কি হলো, তা মুই তো আমার নাকর ঢিকেছ, রক্ত বন্ধ হয় ঢিবলিতে না দিয়ে ঢিবলে দিছ। ডাক্তার কয় কিনে নাক ফাড়িল, তা আমি সাউসটি খেয়ে পড়ছি। কন্ত বাবা বউ যদি নাকটাকে ফাড়ি ফেলায় কোনদিন কর পাবে যে মোর বউ নাকর ঢিকেছে। হ্যাঁ যখন কবে পাবেন, কত নাকর ঢিকে কত বদনা দিয়ে ঠ্যাং যে না তো ঠ্যাং কুত্তে বড়িয়ে ধরছে ঠ্যাং ঠেলাতে, এমন ঠেলাইছে যদি ঠ্যাং না তলিল হয় কুত্তে মা হয়ে উড়িল হয় ঠেলা লুই অবস্থা কি হলে। যখন ঠিক না ঠিক
ঢেলালু কে রাখ, আমি তোমার ঘাটে কুত্তে ঢেলাম নাই, ঠিক না ঠিক? মা বোনেরা শুনে রাখো, আজকে ভালো করে অন্তর দিয়ে শুনে রাখো। ও মা বোনেরা, আল্লাহ রসুল কি বললেন? ও মা, তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে, স্বামীর মুখের দিকে তাকাবা। মা, নবীজির প্রথম স্ত্রী ছিল, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা। নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির 1 থেকে 11 জন স্ত্রী সই হাদিসে যায় গো, কোন স্ত্রী দ্বারায় আমার নবী কোনোদিন কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। কন্ত বাবা, এখন বর্তমানে একটা স্ত্রীর দ্বারা স্বামী কষ্ট পায় না? না পায়? পায় না? না পায়? পাপায় মানে ভাই তোরে কপাল রে ভাই, কালে কে 3 জন বউ, তোর একজন মাথা টেপে, একজন ঠ্যাং টেপে, একজন কমর টেপে, ওগুলো খবর নিয়ে দিয়ে বাড়ি যাওয়ার সাহস পায় না, ঠিক না ঠিক? কে বাড়ি না যাস? ভাই যে অবস্থা, একজন বেহি ধই থাকে, একজন তাও ধরে কোথাও ধই থাকে, ঠিক না ঠিক? মা বোনেরা শুনে রাখেন, ও মা, নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা। আয়েশার বংশ কি ছিল জানো না? আজকে শুনি না। মা, আয়েশা ছিল নবীজির 3য় বিবি। নবীজির স্ত্রী আয়েশা, তার কোন বংশ মেয়ে ছিল? তার বাপ কে ছিল? তার বাবা ছিল মদিনার রাষ্ট্রপতি, মদিনার প্রথম গভর্নর খলিফাতুল মুসলিমিন আবু বকর। দ্বিতীয় কন্যা ছিলেন আবু বকর। 2টা মেয়ে ছিলেন, প্রথম মেয়ের নাম হযরতে আসমা, দ্বিতীয় মেয়ের নাম হযরতে মা আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের সমাজের নারীগুলো হলো ঝগড়ির হাফেজা, ঠিক না ঠিক? কি ঝগড়া করে বাপ, ঝগড়া করতে করতে স্বামী কালটু গোলাম বন্ধ করে ফেলায়, আছে না? ফাঁকিদার না, স্বামী যদি কালা হয়েছে, কালা ডোম কালটু মাছ, জল জলা বালিয়ে মাছ, ঠিক না ঠিক? মা বলে খবরদার, খবরদার। আয়েশা সিদ্দিকার 9 তাফসীর আছে, 7 থেকে 9 বছর বয়সে রাসূলের সঙ্গে বিবাহ বন্ধন হয়েছিল। আয়েশা রূপ যদি দুনিয়ার একটা মেয়ে যদি একটা আঙুলের রূপ দেখতো, ওই মেয়েটা কোনোদিন স্বামীর সাথে অহংকার করতো না। আজকাল নারীরা যদি সুন্দর হয়, দেখার সুন্দরী হয়, স্বামী যদি কালা বন্ধন কানা কানা সাজের হয়, দেখবেন ওই নারীর সাথে চলতে বলতে কয়, ভাই ভাই দেখা, মা তুই কইস মা কি দিয়ে কি দিল মা, মোর শ্বশুরি কাল দিব নন্দন করে কালা মাসাল, ঠিক না ঠিক? মা বলে খবরদার। রাসূল বলছে, হাদিস শরীফ আছে, যে নারী স্বামী নিন্দা করবে সে আল্লাহওয়ালা হোক, কোরআনে হাফেজ হোক, যাই হোক না কেন, আল্লাহ রাসূল বলছে স্বামী নিন্দাকারী নারী জান্নাত হারাম। স্বামী নিন্দাকারী নারী জান্নাত হারাম। হযরতে মা আয়েশা সিদ্দিকা কেমন নারী ছিল মা? নবীজি আয়েশার সাথে সাথে আয়েশা আনন্দ হয়ে যেত, নবীর মুখের দিকে তাকাইতো, নবীর চোখের দিকে তাকাইতো। কিতাব খুলে দেখবেন রাসূলুল্লাহ প্রশ্ন করেছিল, আয়েশা আমি বাড়ি আসলে তুমি আমার মুখের দিকে তাকাও কেন, আমার চেহারার দিকে তাকাও কেন? হাদিস খুলে দেখবেন আয়েশা আম্মাজান বলছে, ওগো রাসূল, আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওগো নবী, যতক্ষণ আপনি বাড়িতে আসেন না, অতক্ষণ আমি আয়েশা সাতপার হয়ে থাকি, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ভালে বাস কাম করি, কাদো হাল মারি, ঠেলা ইসকে মারি, টোটো মারি, যে বাড়িতে যেয়া 1 গ্লাস পানি চায়, ও মাইয়র মা 1 গ্লাস পানি দাও না, পানি চাইতে দিতে বেসা হরিণ হয়ে যায়, লাস্টে কায় খাও বন্যের পানি খাও, ঠিক না ঠিক? মা বলে না, জান্নাত যেতে পারো, তুই মৌলানার বেটি হ, মৌলানার স্ত্রী হ, তুই মৌলানার মুক্তির বেটি হ, তোর মাস্টারের বেটি হ, ইঞ্জিনিয়ার বেটি হ, ডাক্তারের বেটি হ, ম্যাজিস্ট্রেটের বেটি হ, কাউন্সিলরের বেটি হ, তারে বেটি হ, স্বামী যদি জাহাজ হয়ে যায়, জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবি না। শুনিরা কষ্ট হয়,
যখন কষ্ট হয় আব্বার আজকে হোস্টেলে জমিনে আজকে সবার মধ্যে কার কার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই হাতটা তুলি দেখাইবেন আমি চলে যাব পরবার আসিয়া বিশ্বাস দোয়া করে দেবে হুজুর কিবলা দোয়া করে দেবে আখিরি মোনাজাত করে যাবে তার আগে একটা মা হারা সন্তান একটা বাবা হারা সন্তান গো আমার কাছে হাত দাঙিয়ে দেখাবেন হুজুর আপনি তো কালকে বহু দূরে যাবেন কালকে আমার সভা আছে চৌধুরী হাট বানান মাদ্রাসায় তারপরে দিনে করব ওখানে রাতের মধ্যে করব হরিহাট কাঁচোখানা বানাতে আব্বারে আমি কালকে 8টাতে আল্লাহ দিলে গাড়ি ছাড়বো আমার বক্তব্য 12টার থেকে 3টায় শেষ হয়ে যাবে আব্বাজান তারপরে হরিহাট আসি জলসা করব হরিহাট কাঁচোখানা বানাতে সেই জন্য দোয়া করে যাব আল্লাহ এই ঝসকালের বান্দাগুলোকে আল্লাহ তো নবীর বাড়ি ভালোবাসা অন্তর রাখিয়ে আল্লাহ তার মার নামে বাবার নামে 10টা করে 1000 টাকা একজন বন্ধু যদি হাত তুলে দেখে দেন আমি 1 মিনিট দোয়া করে চলে যাব আসেন গো এই মাদ্রাসা চললে তোর মা বাবার নামে 10টা 1000 টাকা একটা বাপ ওয়াদানওয়ালা সাদকা জারিয়ে হিসাবে আসেন একটা বাবা একটা দুইজন চাই নেই 10টা 1000 টাকা আজকে তোর মার নামে বাবার নামে এই মাদ্রাসা রসুল হাদিস বলছেন সাদাকাতুল জারিয়া যারা সাদকা জারিয়া করে দিবে তুমি নেক সন্তান রসুল বলছে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু তুমি নেক সন্তান দোয়া করবা মার নামে দান করিয়ে বাবার নামে দান করিয়ে রসুল বলছে সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল হয়ে যায় আসুন একজন বাবা শুন 10টা 1000 টাকা দিয়ে আজকে এই নবীর বাড়ি ভালোবাসা অন্তরে রাখিয়ে মা কবরে পড়ে আছে বাপটা কবরে পড়ে আছে একটা বাবার নাম চাইলাম দুইজন চাইনে 3 জন চাইনে মাত্র একটা বাপকে নাম শুনতে চাই হুজুর জীবনে বহু টাকা চলে গেছে আজকে নবীর ভালোবাসা অন্তরে রাখার জন্য হুজুর আমি 10টা 1000 টাকা আজকে আমি ওয়াদা করে গেলাম হুজুর আমি সময় মতোই মাদ্রাসায় দিয়ে যাব হুজুর আস্তে আস্তে আমি জোগাড় দিয়ে দেব হুজুর যাতে আমার মা বাবার ইনত থেকে আল্লাহ আমাকে মাফ করে দেয় একটা বাপ যদি আজকে জলসার মধ্যে ওয়াদা দিয়ে যান আমি কালকে জলসা কাছখানে দোয়া করব আল্লাহ ঝসকালের মাদ্রাসা তুমি কবুল করি নে আল্লাহ তোর কত বান্দা মেহবুব আছে আল্লাহ 10,000 টাকা পর্যন্ত আল্লাহ মাদ্রাসার জন্য মার নামে বাবার নামে 10টা 1000 টাকা ওয়াদা করে গেছে একটা বাবা আজকে ওয়াদা দিয়ে যাবেন আজকে দিতে না পারেন নামটা নিয়ে দোয়া নিয়ে যাবেন একটা নাম যদি কোনো এলাকার শিক্ষিত জ্ঞানী গুণী এলাকার মালদার সার্ভিসম্যান বাবা এলাকার ধনী গুণী লাখো টাকার মালিক 20 টাকার মালিক আল্লাহ বানাইছে মাত্র 10টা 1000 টাকা এই নবীর বাড়ির জন্য মাত্র একটা বাবা একজন বাবা একটা চাচা একটা খুড়া একটা ভাই এলাকা একটা বাবা মার হাত তুলে দেখাইবেন হুজুর 10টা 1000 টাকা মেহবুব রহমান কার নাম 400 টাকা দিবেন আসুন 10,000 টাকা আছে কোনো বাপ একজন দেখে মাওলা তাকাইয়া অমাওলা দেখে রে তাকাইয়া তোর বান্দা দান করিবে বাপ মানু লাগিয়া দানকারের মাথা পিতা সুখে রাখো কবরে নুরতা সোফে নাইয়া মাওলা হাসর দিনে উঠায়ে একটি নাম চাইলাম আমি আজকের মাদ্রাসা লাগিয়ে দোয়া করব তোমাকে নিয়ে বসিয়ে একটা বাবা একজন আজকে ওয়াদা দিয়ে যাবেন আজকে ক্যাশ দিতে পারেন না নামটা লিখে দিয়ে যাবেন আমার এখনো 42 জন জলসা আছে আমি 42 জন সবাই ওয়াজ করব ফেব্রুয়ারি কোনো ডেট খালি নাই একটা ডেট খালি ছিল 21 তারিখ অল্প আগে আমি ধূপগুড়ি বাজারে দিয়ে দিলাম 21 ফেব্রুয়ারি আজিজুর রহমান 500 টাকা দিয়েছে ইনশাআল্লাহ আল্লাহ আজিজুর রহমানের 500 টাকা কবুল করে নাও 10,000 টাকা না চাবো বাপজন আমি 5টা বাবার কাছে 5,000 করি সর্বপ্রথম 5,000 টাকা মেহবুব রহমান 500 টাকা দিয়েছে আল্লাহ দেখতে মাওলা তাকাইয়া মেহবুব রহমান 500 টাকা দেয় আল্লাহ এই মাদ্রাসারও লাগিয়া নেরে মাওলা কবুল করিয়া 5,000 টাকা মেহবুব 500 টাকা দিয়েছে 5,000 টাকা একটা বাবার নাম শুনতে চাই এই মাদ্রাসার জন্য মোহাম্মদ রাখি তোর মার নামে বাবার নামে দাদার নামে দাদির নামে একটা বা 5,000 টাকা ওয়াদা দিয়ে যাবেন আজকে জলসায় এলাকার ধনী গুণী জ্ঞানী গুণী মেলা বাবা এলাকার মালদার আছেন মা কবরে বাবা কবরে দাদা দাদি কবরে আছেন একজন বাবা 5,000 টাকা ওয়াদা দেনেওয়ালা একটা বাবা মনোহর হোসেন 500 টাকা দিয়েছে আমার মা বলে না আমরা 5,000 টাকা চাচ্ছিলাম আমি একটা বাবার কাছে নাম চাইলাম 5,000 টাকা একজন অনলি একটা বাবা এলাকার মানুষ ওয়াদা দিয়ে যাবেন তোর মা বাবা কবরে পড়ে আছেন আল্লাহ কবর জান্নাতের বাগান করে দিবেন
রহমান আলী আর রহমান আলী দিয়েছে আল্লাহ। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও আল্লাহ, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আব্বারে 5,000 টাকা একটা বন্ধুর কাছে চাইলাম, একটা বন্ধু যদি ওয়াদা দিয়ে যান আল্লাহ তোমাকে কোনোদিনও গরিব বানাবে না। এই মাদ্রাসার জমিনে, এই মাদ্রাসার হাফিজির জমিনে আজকে যে কয়টা বাচ্চা মাথায় পাগড়ি পরানো হবে, এই বাচ্চা করে শোনে রে দোয়া করবে রে বাবা। সাড়ে 100 টাকা দিয়েছে। আসুন 5,000 টাকা একটা বাবা ওয়াদা দিয়ে যাবেন। আবার আমার পরে হুজুর আসতেছেন, কেউ যাবেন না। হোসেন আলী 100 টাকা দিয়েছেন। 5,000 টাকা একটা বাপ যদি পাইলে ভাই, আমি হসকালের জমিনে দোয়া করে যেতাম। আল্লাহ এলাকার মানুষ খুব গুণী, আল্লাহ নবীর বাড়ি মোহাম্মতে, আল্লাহ নবীর ভালোবাসা রাখিয়ে 5,000 টাকা দিয়েছেন। ঠিক আছে, 2টা ডিম দিয়েছে ইনশাল্লাহ। আর রোকেয়া বিবি, রোকেয়া বিবি দিয়েছে, আবার 2টা ডিম দিয়েছে। আসুন বাবা 5,000 টাকা। ইমরান হোসেন আসুন, 5 দিতে পারেন না, 2,500 কোটি টাকা একটা বাম যদি 2,500 টাকা ওয়াদা দিয়ে যান। এই মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট, এই মাদ্রাসার ক্যাশিয়ার, এই মাদ্রাসার ধনাবক্ষ একজন জ্ঞানী গুণী একটা বাবা যদি 2,500 টাকা ওয়াদা দিয়ে যান। ইসলাম 520 টাকা, আল্লাহ ফাইজুল ইসলাম 520 টাকা দিয়েছেন। মাত্র একটা বাবা নাম চাইলাম 5,000 টাকা, আমি দোয়া করে যাবো ইনশাল্লাহ। 5,000 টাকা না আছে, 2,500 টাকা চাইলাম লাস্টের মধ্যে। আসুন 2,500 একজন বাপ। সাবিদুল ইসলাম 500 টাকা। আল্লাহ 2,500 টাকা মাওলা রে, 2,500 টাকা চাইলাম বাবা। বসুন আব্বাস আলী, আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ 2,500 টাকা আমি একটা নাম শুনতে চাই, পরে দিন জমা কর। 2,500 টাকা। আসেন কোন বন্ধু, জোসকালের বন্ধুরা, আমি বেশি চাই নাই বাবা। গত রাতে উচিত আমি 10,000 চাইছিলাম, 3টা পাচ্ছিলাম, 5,000 করে আমি 8টা পাচ্ছিলাম। আজকে বাবারা জোসকাল জমিনে আমি 2,500 চাইলাম। এলাকার বান্দারা, আল্লাহর বান্দারা 2,500 টাকা। জাহানালি ব্যাপারে 2,500। লাই তাকবীর, তাকবীর, আল্লাহু আকবার, লাই তাকবীর। আল্লাহ জাহান আলী চাচাজি, ইমাম সাহেব, আল্লাহ বৃদ্ধ মানুষ, ছাত্র জীবন থেকে ইমামতি দেখছি আমরা। আল্লাহ মহলারে 2,500 টাকা তো নবীর ঘরে দিয়েছে। সবাই আদা মিলে হাত তোলো, হাত তোলো, সবাই হাত তোলো। আল্লাহ আমিন, হাত তোলো একটু। আল্লাহ আমিন। আল্লাহ চসকালে আল্লাহ জাহান চাচাজি আমার এই মাদ্রাসার জন্য কত কষ্ট না করে। আল্লাহ রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না। আল্লাহ মাদ্রাসার জন্য কত না হিতকাঙ্ক্ষী। আল্লাহ তার মা নাই, আল্লাহ তার বাবা নাই, কবরে পড়ে আছে। আল্লাহ তার মা বাবার কবরগুলা তুমি জান্নাতে বাগান করে দাও। আল্লাহ 2,500 টাকা তোমার নবীর ঘরে ওয়াদা দিয়েছে। আল্লাহ 500 টাকা নগদ দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে আল্লাহ মাওলারে হাসিনা নামে একটা মা, ও মা বোনেরা আম্মারা, তোমাদের প্যান্ডেলে গামছা পাড়ে দেওয়া হবে, চাদর পাড়ে দেওয়া হবে মা। ও মা, ওই চাদরের মধ্যে 1,000 টাকা, 500 টাকা আম্মা গো, 200 টাকা মা, 100-200 টাকা। হাতে সোনা, গালার সোনা, কানে সোনা কে করবা? স্বামী নাই তোমার, তুমি চিরকালে বিধবা হয়ে গেছো মা। সোনা তোর চলবে না রাখা মা, স্বামীর নামে সাদগা দিয়ে দাও। তোমার স্বামীটা জান্নাতের বাগানে শুয়ে থাকবে। তোমার স্বামী যে অলংকার দিয়েছে মা, সেই স্বামীর নামে তুমি সাদগা দিয়ে যাবা। তোমার স্বামী কবরে জান্নাতে থাকে যাবে। কি নাম বাবা? কত বা? 2,500 টাকা নজরুল হক ব্যাপারী সাহেব। নাই থাকবে আল্লাহ নজরুল হক ব্যাপারী সাহেব, আল্লাহ 2,500 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ নজরুল হক ব্যাপারীর দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাদের বংশের থেকে যদি কেউ কবরে পড়ে থাকে, আল্লাহ নজরুল হক ব্যাপারীর বংশধরের কবরগুলো তুমি জান্নাতে বাগান করে দাও। আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তারা খাই বরকত দিয়ে দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে। আল্লাহ খলিল সে 500 টাকা দিয়েছে। আসুন বাবা 2,500 করি
দুইজন দিল, জাহানুদ্দিন চাচাজি আর নাজমুল হক ব্যাপারী দিলেন। আসুন আর একটা বাবা আসুন, এই বন্ধু 2,500 টাকা। 3 নম্বর বন্ধুরা নাম পালে খুশি হয়ে যাবে। আছে গো ও সোনারা বাবা 2,500 টাকা দিতে পারেন না? 1,000 করে যদি 50টা বাবা দিয়ে যায়, ওয়াদা দিয়ে যায়, 50,000 টাকা হয়ে যাবে। কত চাচা? হ্যাঁ 5,000। লাই থাকবে মাবুদ চাচা মাস্টার দি মোহাম্মদ চাচা দি আমার আল্লাহ, মা নাই বাবা নাই, মাওলা চিরকালে কবরে পড়ে আছে। আল্লাহ তো নবীর ঘরের জন্য এত ভালোবাসা অন্তরে রাখি, কত কষ্ট করেছে। একটু হাত ধরে আল্লাহ আমি মাওলা রে 5,000 টাকা চাচা দিয়ে দিয়েছে। আল্লাহ মোহাম্মদ আলী চাচাদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার বাড়ির বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ বেমার আজার ত্যাগী তুমি শেফা দান করে দাও। মৌলা রে তার মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ এই দানে ছিল করি তার মা বাবার কবরগুলো তুমি জান্নাতে বাগান করে দাও। আল্লাহ হায়াতের জিন্দেগি তোমার হুকুম রাসূলুল্লাহর ভালোবাসা রাখা তৌফিক দান করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাই তাকবীর। দানকারী কি জিন্দাবাদ, দানকারী কি নজরুল হক, দানকারী কি জাহানুদ্দিন সাহেব ব্যাপারী, দানকারী কি মোহাম্মদ আলী মাস্টার সাহেব, দানকারী কি? আসুন আসুন 2,500, 5,000, 2,500 লাস্ট বললাম 1,000 করে 50টা বাবা দিয়ে যাবেন। 50,000 আজকে 1,000 দিতে পারেন না, নামটা নবীর বাড়ির খাতায় লিখে দিয়ে যাবেন। আমরা সবাইকে চিনবো। 1,000 করি 50 নম্বরে 1 নম্বর কি আছেন? আমার দলিল চাচা। আল্লাহ আমার দলিল চাচা 50 নম্বরে 1,000 1 নম্বর। আল্লাহ 50,000 শহীদের সব আল্লাহ আমল নামে লিখে দাও। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। আল্লাহ দলিল চাচার মা নাই বাবা নাই। আল্লাহ আমি তাদের বাড়ি আগে আসছিলাম, আমার দাদির সাথে কথা বলছিলাম। আল্লাহ তাদের মাটা কবরে, আদর আব্বাটা কবরে। আল্লাহ তোমার নবীর ভালোবাসা অন্তরে রাখিয়ে আল্লাহ পরাজগারী মানুষ নামাজ পড়ে আল্লাহ আল্লাহ 1,000 টাকার প্রথম নামটা লিখে দিয়েছে। আল্লাহ 1,000-এর মধ্যে প্রথম নাম তুমি কবুল করে নিয়ে আল্লাহ 50,000 টাকার ওসিলায় তার নামটা লিখে দাও। আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়া আমল নামে লিখে নাই। তাকবীর। আসুন 2 নম্বর বাবাটা কি আছেন? চাচাজির মতো 1,000 টাকার আমি চাচ্ছিলাম 50টা নাম। আসুন 2 নম্বর বাবা 1,000-এর 2 নম্বর আশরাফ আলী। আল্লাহ আশরাফ আলী মুফতি সাহেব, আল্লাহ আমার মুফতি সাহেব আশরাফ আলী বাবা আমার। আল্লাহ মাওলা রে তার মা বাবা এখনো বৃদ্ধ মানুষ। আল্লাহ তার মা বাবা হায়াত বাড়ে দাও। যতদিন বাবাটা মাটা আছে অতদিন তাকালে কলজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ আশরাফ আলী বাবা আল্লাহ জীবনের মেহনত, জীবনে যত কষ্ট মাদেশের জন্য দেয়, যত সময় দেয়, আল্লাহ 1,000 টাকা দান করেছে। আল্লাহ তাদের বংশে তার দাদা দাদি যদি কবরে আছে আল্লাহ আল্লাহ কবরগুলো তুমি জান্নাতে বাগান করে দাও। আমার ভাই জব্বার আলী আল্লাহ প্রেসিডেন্ট সাহেব আল্লাহ নাই থাকবে। আল্লাহ 3 নম্বর 4 নম্বরে আল্লাহ 3 নম্বরে রেখে দিল। আমার জব্বার আলী ভাইয়ের মা নাই বাবা নাই। আল্লাহ মাওলা রে তার মা বাবা কবরে পড়ে আছে। উপযুক্ত সন্তান জব্বার আলী ভাই আমার আল্লাহ সুন্দর ইমামতি করেছে আমার সমাজের মধ্যে। বহু বছর পর্যন্ত আমার বাবা আমার আব্বা আমার জেঠোরা তার পিছনে একটু দায়িত্ব করেছিল। আমরা তখন ছোট ছাত্র জীবন, তখন ওনার পিছনে নামাজ পড়ি। আল্লাহ জব্বার আলী ভাইয়ের দান কবুল করে দাও। আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও। নাই থাকবে। আসুন 6 নম্বরটা আসুন। 1,000 চাইছিলাম 50টা বাবার কাছে। 6 নম্বর কে আছেন? 1,000 6 নম্বর কে আছেন?
দেখ মাওলা তাকাইয়া, দেখ মাওলা তাকাইয়া, তোর বান্দা দান করিছে বাপ মারো লাগিয়া, দাদাদারি লাগিয়া। দান করিল আব্দুল জলিল, দান করিল জব্বার আলী, দান করিল নজরুল ভাই, দান করিল মোহাম্মদ চাচা, দান করিল জাহাদুদ্দিন চাচাজি, দান করিল আশরাফ আলী। দানকারীর দান আল্লাহ করি দিও রেজিস্টার, দানের বদলে মোলা বানাইও ইমানদার। সিরাজুল হক 5000 টাকার 500 টাকা। আল্লাহ সিরাজুল হক 5000 টাকার দান করেছে, তকবির লাগা নাই থাকবে। আল্লাহ সিরাজুল হক ভাই এক আধা মিনিট দোয়া আল্লাহ আমিন। ওগো মাওলা গো আল্লাহ দেখরে তাকাইয়া সিরাজুল হক ভাই আল্লাহ 5000 টাকা দান করলো। আল্লাহ সিরাজুল দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। তাদের বংশে যারা কবরে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতি বাগান করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন বাবা, 1000কে চাচ্ছিলাম, 5000, 2500 এবং 5000 আসলো। আব্বারা দুইজন 5000 করে দিলেন, আল্লাহ 2500 করে দিয়েছেন। আসুন 1000কে চাচ্ছিলাম 50টা বাবার কাছে, 6 নম্বর পর্যন্ত আসছে। আসুন 6 নম্বর, 5 কত কি নাম্বার? আমার চাচাজি আবুল ফজল চাচাজি নাই থাকবে। আল্লাহ আজকে সবার অতিথি বিন্দু চাচাজির বাড়িতে দাওয়াত খেয়েছি। আল্লাহ আমার হক্কানি এই জলসার সেক্রেটারি আমার ফজল চাচাজি, আল্লাহ চাচাজির জীবনের গুনাহ মাফ করে একটু হাত তুলি সবাই। আল্লাহ এই সবার সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আল্লাহ জীবনে কত কষ্ট করেছিল, আল্লাহ কত বিপদ উপদেশিয়ে যায়, আল্লাহ দুশ্মনরা কত দুশ্মনী করে, আল্লাহ আল্লাহ দুশ্মনগুলোকে ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ সভাপতি সেক্রেটারি সাহেব 5000 টাকা দান করেছে। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের আলেম ওলামারা আজকে তারা বাড়িতে দাওয়াত খেয়েছি। আল্লাহ তার বাড়ির মধ্যে তুমি খাই বরকত দিয়ে দাও। আল্লাহ বেমান আদাতে আল্লাহ তুমি সেবা দান করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ থাকবে। আসুন জাহান ভাইয়ের মানে কমপ্লিট আদায় আর কি। আমার চাচাজি জাহানুদ্দিন ব্যাপারী সাহেবের 2500 টাকা ক্লিয়ে দিয়েছে, তকবির লাগায় নাই থাকবিন। আল্লাহ দেখলে তাকাইয়া তোর বান্দা 5000 করে দিতেছে। আল্লাহ এই মাদ্রাসা সবার প্রেসিডেন্ট, আল্লাহ সবার প্রেসিডেন্ট সাহেব, আল্লাহ আমার চাচাজি, আল্লাহ প্রেসিডেন্ট সাহেবের 5000 পর্যন্ত চাচা দিল। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ প্রেসিডেন্ট সাহেবের হায়াত তুমি বাড়ে দাও। আল্লাহ প্রতি বছরের সবাইকে আল্লাহ তার প্রেসিডেন্ট বানা তৌফিক দান করে দাও। লাইন থাকবে। আব্দুল আইয়ার 1000, 7 নম্বর হয়ে গেল। বাবা 8 নম্বর কে আছেন? আল্লাহ 8টা জান্নাত বানিয়েছেন, জান্নাতুল সাত। আল্লাহ নবী বলছে আল্লাহ জানাবে যে 8টা বান্দার জন্য 8 নম্বর জানিয়ে দিবেন, আল্লাহ 8টা জান্নাতের অধিকারী বানিয়ে দিবেন। আসুন 1000-এর 8 নম্বরটা কি আছেন? আল্লাহ 1000 করে আমি চাচ্ছিলাম 50 জন বাবা, আমি 8 নম্বর পর্যন্ত 7 নম্বর পর্যন্ত পাইলাম। 8 নম্বরটা কি আছে বাবা? 8টা জান্নাতের অধিকার বানাবে। এই বন্ধু আজকে তোমার বাচ্চার জন্য, তোমার বিবির জন্য, তোমার ভাইয়ের জন্য, তোর জন্য আগমনী নার্সিংয়ে যাও, বাবারা কুচবিহার নার্সিংয়ে যাও, ধুপড়ি গরিপুর নার্সিংয়ে যাও। 24 ঘন্টায় তোমার 10, 20, 30 হাজার টাকা বিলাসী যাবে, তোমার 50,000, 80,000 টাকা বিলাসী যাবে। আজকে গো বাবা আল্লাহ মজনু, আল্লাহ মা মজনু ভাই আল্লাহ 1000 টাকা দান করলো। আল্লাহ 500 টাকা পরে দিল। আল্লাহ মজনু ভাই দান তুমি কবুল মঞ্জুর করে না। মৌলা এনামুল 200 টাকা দিয়েছে। 8 নম্বর গেল মজনু ভাই আমার। 9 নম্বরটা কে আছে বা 1000 টাকা। আবার একটা বাচ্চা 100 টাকা। 9 নম্বরটা কি আছেন? আসুন 9 নম্বরটা
আব্বাজান আসুন, টাকা দিতে পারেন না যদি বাবা 1 মণ করে ধান যদি লিখিয়ে দিয়ে যাই, 1 মণ ধানের মূল্য ওই ধান আসি যাবেন। আসুন যে হুজুর টাকা দিতে পারি না 1 মণ, 1000 হুজুর আমি 1 মণ ধান দিয়ে যাব। অস্ট্রেলিয়া 1000 টাকা দিবে। অস্ট্রেলিয়া 1000 টাকা, তকবীর লাগায় নাই থাকবে। দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। দান করিল সোনালি দেখতে মাওলা তাকাইয়া, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবে না, দানের জন্য দোয়া করব আমি মাওলানা। দান করিল রহিমা বিবি, দান করিল সামিনা, দান করিল আয়েশা বিবি, দান করিল আসিয়া। একটা ছোট বাচ্চা, আসুন বাবা 1000 টাকা। কি নাম শোনাইয়ে? সেলিম আক্তার। আল্লাহ সেলিম আক্তারকে আল্লাহ তুমি জ্ঞানী আকিলুন বানিয়ে দাও, বুদ্ধিমান বানিয়ে দাও। আল্লাহ সেলিম আক্তার 100 টাকা দিয়েছে, আল্লাহ তার 101 হাত নামাজ পড়ানো তৌফিক দান করে দাও। আসুন বাবা 1000 করে চাচ্ছিলাম, 9 জন বাবা শিখেছিল। আর একটা নাম 9 নম্বরটা আব্দুল মজিদ, 1000 নাই থাকবেন। আল্লাহ 10 জন হয়ে গেল। পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। প্রথম সাহাবী ছিল হযরতে আবু বকর। আব্বা আসুন 11 নম্বর কি আছেন? রহিমা বিবি 500 টাকা। আল্লাহ নামটি হলো রহিমা মামুন। দেখে মাওলা তাকাইয়া 500 টাকা দান করিছে মাদ্রাসার লাগিয়া, দান করিল জয়নব বিবি, দান করিল রহিমা, ইকরামুল 500 দান করিল ইকরামুল ভাই দেখতে মাওলা তাকাইয়া। নাজিমুল ভাই 500 টাকা দেয়, দেখলে মাওলা তাকাইয়া, দানের বদলে মাওলা বানাইও ইমানদার। আমার মা বোনেরা যারা আছেন মাদ্রাসার কমিটিতে গিয়ে বাবা 2টা মেয়েকে, পুরুষ মানুষ কেউ যাবেন না, বলান দিয়ে 2টা মেয়েকে চাদর নিয়ে 4টে 5টা মেয়েকে মেয়েদের প্যান্ডলে ঢুকি দেন গামছা নিয়ে। আমার মা বোনেরা গেছি তো ইনশাল্লাহ। আমার মা বোনেরা ফাতেমা, সুকনিয়া, লাবিলি, মরমি, হাজারা, সামেনা, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জলেকা, ঝনঝনি, ভনভনি, মুনমুনি যত আছেন মা বোনেরা 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা হাতে সোনা, গালা সোনা, কানে সোনা যা আছে সব খুলে দিবেন। বাচ্চু আলী 1 মণ ধান। বাচ্চু আলী 1 মণ ধান নাই থাকবে বাবা। এই যে জয়বর মৌলানা ওয়াজ করি গেল না, ওনার শ্বশুর বাড়ি কবরস্থানে ব্যাপার 42 ফুল বেচন, 42 ফুল সোনার ফুল বেচন, 42 সোনার ফুলে বেচন স্টোর। আর সোনার নেকলেস পাইছেন 2টা, গালার সোনার, হাতের সোনা, হাইরে সোনায় সোনা, এই এমকড়ি খামচে বেচন সোনা। সুবহানাল্লাহ করেন না। ধর্মশালার মা সোনা ভয় করে না, কবরও ভয় করে, যেরকম সুবহানাল্লাহ। 1,95,000 টাকা ক্যাশ কালেকশন, 3.5 লাখ টাকা বাকি। আব্দুর রহমান কত বা? 500 টাকা নাই থাকবেন। আসুন বাবজন, আমার 1 মণ ধান দিল এক ভাই, কি তার নাম? ধান দিল কি নাম? বাচ্চু আলী 1 মণ ধান দিয়েছেন। আমার টাকা দিবে পাই না বাবা। 1 মণ যদি ধান দিয়ে যাই এই নবীর বাড়ি, হ্যাঁ এই যে চায়নার মৌসুমে আসবি নাকছি, চায়না দেনওয়ালা কাই, মামুন 100 চায়না দেনওয়ালা কাই, আল্লাহ যখন কাই আল্লাহ ঝড় তুবেন, শিল বেশি আল্লাহর হেফাজত করবে। ময়জুদ্দিন ভাই 500 টাকা। ময়জুদ্দিন ভাই 500 টাকা। 1 মণ ধান আজকে 100 মণ ধান হতে হয়ে যায় আজকে। 1 মণ বাচ্চু আলী ভাই দিয়েছেন। আসুন 5 মণ 2 মণ করে দিয়ে যায়। এই চায়না মৌসুমে যত বস্তা ধর্ম জামো, আসুন নাম লিস্ট থাকে যাবে মাদ্রাসার জন্য। আল্লাহ দানকারীর, আল্লাহ দান করিল শমশের আলী, দেখে বলা তাকাইয়া 500 টাকা দান করিল নবীর ঘরে লাগিয়া, বাপ মারো লাগিয়া। দান করিবে রহিমা বিবি, দান করিবে ফাতেমা, দান করিবে জয়নব বিবি, দান করিবে হাজেরা, দান করিবে মমনা বিবি, দান করিবে সালেমা, দান করিবে মরমুই বিবি, দান করিবে হাবিবা, দান করিবে উম্মে কুলসুম, দান করিবে আসিয়া, দান করিবে খাদিজা মামু, দান করিবে হাওয়া, দান করিবে সামিনা মামু, দান করিবে হালিমা। আব্দুল সাত্তার 1 মণ ধান। আব্দুল সাত্তার 1 মণ ধান নাই থাকবে। 2 মণ ধান হয়ে গেলেন বাবা। 500 কোটি টাকা চাই 50টা বাবার কাছে। আল্লাহ 500 শহীদানের সব আমল নামে লিখে দিবে। আল্লাহ মনিরুজ্জামান 1 মণ ধান, 3 মণ হয়ে গেলে
বাবা 3 বিজোড়া আর এক দিবেন 4 মণ হবে। আল্লাহ আসমানি কোরআন হলো 4 খান, তরুজ জবুল ইনজিল কোরআন। আসুন আর 1 মণ ধান দিয়ে আল্লাহ 4টা আসমানি কোরআন দান করার মতো সব আল্লাহ আমার নামে লিখে দিবে। আসুন আসুন বাবা, আবুল হোসেন একমত। আজকুল হোসেন 1 মণ, আল্লাহ আবুল হোসেন 1 মণ, 4 মণ হল মুসলমান বনিত হল 5টা, কলেমা নামাজ হজ যাকাত রোজা। আর 1 মণ ধান দেনেওয়ালা 5 নম্বর কে আছে? 500 কোটি টাকা দিয়ে যাব, খালি হাতে কেউ যাব না ইনশাআল্লাহ। আসুন 5 নম্বর নাম 500 টাকা দিবেন, আর নালে 1 মণ ধান লিখে দিয়ে যাবেন। 500 টাকা আগে আনি দিবেন, আল্লাহ 500 শহীদের সবরাতে আমল নামে লিখে দিবেন। তাকবীর লাগা নাই তাকবীর। আল্লাহ দান করিল রহিমা বিবি, দান করিল সালেমা, দান করিল উম্মা কুলসুম, দান করিল ফাতেমা। সিদ্দিকা 500 টাকা, আল্লাহ সিদ্দিকে কত দিছে? 500 টাকা দিলে আল্লাহ সিদ্দিকে 500 টাকা দিবে। আল্লাহ মা বোনের তরফ থেকে যে টাকাগুলো আছে দিয়ে আনো, চাচা দিয়ে আনো, চাচা বাবা আশা করি পানি দাও, দান মহিলা দান দেখিয়ে দি, চাচা দিয়ে আনো, এই যে 1 পায়ে ঢালি দাও, 1 পায়ে ঢালি দাও, সবাই দেখবে এটা রহমতি দান। মা বোন খুশি করে দিছে, ঢালি দাও, ঢালি দাও, ঢালি দাও, তাকবীর লাগা নাই তাকবীর। আল্লাহ দেখে মালা তাকায়া, মা বোন দেখি কত টাকা দিছে, আল্লাহ কত দিছে দান, বহু টাকা দিছে আল্লাহ। মজবুল হক 500 টাকা, মজবুল হক 500 টাকা, আব্বাস আলী একমত ধান, আব্বাস আলী 1 মণ ধান। আল্লাহ মজবুল হক 500 টাকা, আব্বাস আলী 1 মণ ধান থো ডিমে। আল্লাহ একটা বাচ্চা একটা ডিম দিয়েছে। আল্লাহ আল্লাহ তাদের দিন তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের কবুল করে দাও। ও মা বোনেরা বন্ধুরে দেখো, মা বোনজি বহু টাকা দিয়েছে, আবার এক বাবা 500 টাকা দিলেন, সোনারে 600 টাকা খেয়ে গেলেন। আব্বা 1 মণ ফুবেজি কত দিবেন? দিছেন কত? 5000। আল্লাহ ফুবে কয় কত বা? 500 টাকা, 500 দিছেন না? আল্লাহ ফুবেজি দিল আমার 500 টাকা রে মাওলা, নেরে কবু বাপ 500 লিখে দিয়ে দাও, বাকিতন 500 বাকিতন 1000 দেখো 1000 1 মণ কি নাম ধান? আল্লাহ দান করিল জহুল ইসলাম, দেখলে মাওলা তাকায়া, দানের বদলে মাওলা বানাইল ইমানদার। দান করিল ফুবাজি মোর কত আশা করিয়া, নেরে মাওলা কবুল করিয়া। দান করিল সালমা মামর, দান করিল হাজেরা, দান করিল উম্মা কুলসুম, দান করিল আয়েশ, নিশা দিছে 100 টাকা, দেখলে মাওলা তাকায়া। এদিয়ান বাবা দানের বদলে মাওলা বানাইও ইমানদার। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করবো আমি আফসর মহলানা। ওরে 1 মণ ধান হয়েছে রে হাফিজ সাহেব? আরে হাফিজ সাহেব ধান 1 মণ হয়েছে? 6 না 7? আল্লাহ 6 মণ।